প্রতিযোগিতা শুরু করার পূর্বে আমি স্বাগত জানাচ্ছি এক এমন অতিথিকে যার সম্পর্কে আমি প্রত্যক্ষ করেছি যে এই যুবক বাস্তবে যুগ পুরুষ হবে আর ধর্মযুগের আরম্ভ করবেন। পদার্পণ করছেন বাসুদেব কৃষ্ণ। धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् संस्थापनार्थाय सम्भवामि युगे 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 যাদব শ্রেষ্ঠ বাসুদেব কৃষ্ণ এই এক ব্যক্তি যার সঙ্গে বুদ্ধিমান মানুষেরা সর্বদাই মিত্রতা বজায় রাখে। এমন কেন মামাশ্রী? কারণ সমগ্র আর্যাবর্তে কেবল একজনই আছেন যার সঙ্গে শত্রুতা করার সামর্থ্য আমাদের নেই। এ আমার চেয়ে অধিক বুদ্ধিমান আর কুটিল। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् संस्थापनार्थाय सम्भवामि युगे 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 বাসুদেব, আপনার দর্শনের বড় ইচ্ছা ছিল হৃদয়ে। প্রণিপাত মামাশ্রী। আপনি তো আমাকে মামা বানিয়ে ফেললেন বাসুদেব। আমার ভ্রাতৃতুল্য দুর্যোধনের মাতুল আপনি, তবে আপনাকে আমায় মামাশ্রী বলেই সম্বোধন করা উচিত। না বাসুদেব, না, আপনার মাতুল হতে বড় ভয়। ভয়? তা কেন মামাশ্রী? আমার দ্বারা আমার মাতুল কংসের কল্যাণই হয়েছিল, পাপের বোঝা থেকে মুক্ত হয়েছিলেন উনি।
প্রণিপাত ভ্রাতা দুর্যোধন। কল্যাণ হোক ভ্রাতা কৃষ্ণ। প্রণিপাত বাসুদেব। কল্যাণ হোক দুঃশাসন। আর আপনি আপনি নিশ্চয়ই অঙ্গরাজ কর্ণ। আপনার মুখমণ্ডলের তেজ দেখে যে কেউ আপনার সামর্থ্যের কথা বুঝতে পারবে। প্রণিপাত। প্রণিপাত বাসুদেব। আপনার সঙ্গে সাক্ষাৎ আমার সৌভাগ্য। আর্যাবর্তে আপনার ধর্মজ্ঞানের আলোচনা সর্বত্র। হ্যাঁ, ধর্মবস্তুটি এমন অঙ্গরাজ কর্ণ, ধর্মের বিষয়ে চর্চা সকলে করে, কিন্তু ধর্ম কি তা জানতে পারে না। তবে আপনিই বলুন, ধর্মকে আর কিভাবে জানা যেতে পারে? ধর্ম থেকে সম্মান মেলে অঙ্গরাজ। জীবনে যদি অপমান লাভ হয় তবে এটাই মনে করতে হবে যে ধর্মের বহন করা হয়নি। আর যে আজন্ম কেবল অপমানই লাভ করেছে, সে কি করবে বাসুদেব? সম্মানের জন্য সংঘর্ষ করা উচিত, কিন্তু অধর্মের সঙ্গ দেওয়া উচিত নয়। নিজের অধিকারের জন্য অবশ্যই লড়তে হবে, কিন্তু যার উপর অধিকার নেই তার মোহ ঠিক নয়। তাৎপর্য হলো এই অঙ্গরাজ যে বৃহৎ থেকে বৃহত্তর পর্বত ছোট কোনো নদীর মোহ করে না। নদীকে বাধা দেওয়ার প্রয়াস করে যে পর্বত, তাকে ভাঙতেই হয়। নদীর উপর অধিকার তো সমুদ্রেরই হয়। আপনি সমুদ্রের শক্তির কথা বলছেন না পর্বতের দুর্বলতার কথা বলছেন বাসুদেব? আমি নদীর নিয়তির কথা বলছি অঙ্গরাজ। সাবধান! দিব্যজন্মা, পুণ্যপ্রভা, ভুবন সুন্দরী, সুলক্ষণা, যাজ্ঞসেনী, রাজকুমারী দ্রৌপদী পদার্পণ করছেন। যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই। আছে সব নেই মোর শৈশব, নতুন নতুন কত ছবি, নতুন দিনের নবরবি। অগ্নি
এমন সুন্দর স্ত্রী তো হস্তিনাপুরের সাম্রাজ্ঞী হওয়ারই যোগ্য, মামাশ্রী। অবশ্যই বৎস আমার, অবশ্যই। বাস্তবিকই অদ্ভুত সৌন্দর্য এর। দেখুন অঙ্গরাজ, পরস্ত্রীর সৌন্দর্য নিরীক্ষণ করা অনুচিত দুঃশাসন। আর তাছাড়া যদি রাজকুমারীর বিবাহ মিত্র দুর্যোধনের সঙ্গে হয় তবে ইনি তোমার মাতৃস্থানীয় হবেন। উচিত কথা বলেছেন আপনি। প্রণিপাত। না সখী, গোবিন্দ, রাজকুমার অর্জুন স্বয়ংবরে আসবেন তো? আমার তো শঙ্কা হচ্ছে দ্রৌপদী, সে যদি আসে তবে আমার আগে তুমি তা অবশ্য বুঝতে পারবে। দেখো, সকলে দান করা ভুলে দান নিতে চলে গেছে। যদি আপনি ভোজন করতে না পারেন তবে আপনার কি হবে ভ্রাতা ভীম? আমি তো বৃক্ষের পাতাও খেয়ে নিতে পারি, কারণ আমার ওপর বিষের প্রভাবই হয় না। তোমাদের কি হবে নকুল? চলুন কাম্পিল্লেই যাওয়া যাক। এই ছদ্মবেশে গেলে কেউ চিনতেও পারবে না আমাদের। না সহদেব, এখানে আশেপাশে অন্য কোনো গ্রাম থাকবে, সেখানে যাওয়া যাক। কাম্পিল্ল যাব না আমরা, ওখানে স্বয়ম্বরে আমাদের কোনো প্রয়োজন নেই। চলো। সাবধান! মহারাজ বৃদ্ধক্ষিণের পুত্র সুশর্মা প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন। সাবধান! মহারাজ সমুদ্র সেনের প্রতাপশালী পুত্র কুমার চন্দ্রসেন প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন।
আমার বিশ্বাস যে অবশ্যই এই দিকে কোনো গ্রাম আছে। সামনে দেখুন 2 মুনি ঋষি আসছেন, তাদেরই জিজ্ঞেস করা যাক। কি জ্যেষ্ঠ ভ্রাতা? আমি জিজ্ঞেস করছি। প্রণিপাত মহর্ষি। কল্যাণ হোক। কোন দিকে চলেছ ব্রাহ্মণ যুবাগণ? নৈমিষ অরণ্যের দিকে যাত্রা করব, কিন্তু যাত্রার পূর্বে দান ভিক্ষার জন্য বেরিয়েছি, তাই গ্রাম খুঁজছি। যখন রাজাই স্বয়ং দান ছত্র খুলেছেন, তখন আপনাদের অকারণ গ্রামবাসীদের থেকে দান ভিক্ষা করার কি প্রয়োজন? আপনারা কাম্পিল্যে চলুন, জন্ম জন্মান্তরের দারিদ্র্য দূর হয়ে যাবে। আসুন, চলুন আমাদের সঙ্গে। ঋষিগণ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কিন্তু আমরা ইতস্তত করা ছাড়ো, তোমরা চলো আমাদের সঙ্গে। মহাশয়, আপনারা এগিয়ে যান, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা, ঠিক আছে, আসুন। এই দিক দিয়ে চলুন। সাবধান! উশিরের মহারাজ শিবি প্রতিযোগিতায় অংশ নিতে মঞ্চে আসছেন। এ রাজাও পরাজিত হয়ে গেল বাসুদেব। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রতিযোগিতায় বিজয়ী হবার শক্তি কেবল অর্জুনেরই আছে। আর্যাবর্তে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার শক্তি 2জন ব্যক্তির আছে মহারাজ। পাণ্ডুপুত্র অর্জুন আর অঙ্গরাজ কর্ণ। কিন্তু বাসুদেব, ও তো সুতপুত্র। কারো জাতি বা বংশ নিয়ে আমার কোনো আপত্তি নেই মহারাজ দ্রুপদ। সম্মান পাওয়ার অধিকার প্রত্যেক সমর্থ ব্যক্তির আছে। উনি অধর্মক সমর্থন করছেন, তা নিয়ে অবশ্যই চিন্তিত আমি, কিন্তু তাকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াতে আমরা বাধা দিতে পারি না। তথাপি কর্ণের সঙ্গে বিবাহ করার ইচ্ছা যদি দ্রৌপদীর না থাকে, তবে সে আপত্তি অবশ্যই করতে পারে। cholo, 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 palta.